ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা, ইয়া রাসূলুল্লাহ সর মুবারক উঠান, মাথা মুবারক উঠান, সর তোলন, মাথা তোলন, সর উঠান, মাথা উঠান, সাল তুতা চান আপনাকে দেয়া হবে, ইশফা তুশাফা, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি শাফাত করুন, আপনার শাফাতকে মকবুল করা হবে। আমরা এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে মদিনাওয়ালা রওজা মোবারকে বসে শুনে উত্তর দেই, কারণ কোরআন বলছে আমার নবীর গোলামরা জিন্দা, সেখানে আমার নবী জিন্দা হবে না? কথা বলেন হবে না? যেখানে রাসূলুল্লাহ বলছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আতাকুলা আজসাদাল আমবিয়া, যেখানে আমার নবী ডাক দিয়ে বলছেন এই দুনিয়ার জমিনের মানুষ শোনো, আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছে যে নবীগণের জিসিম মোবারক যখন কবরের মধ্যে রাখা হবে তখন মাটি তাদের জিসিম মোবারক ভক্ষণ করতে পারবে না। আরে নবী তো দূরের কথা, যাদের ব্যাপারে কোরআন হাদিস অসংখ্য বর্ণনা এসেছে এটা বাদই দিলাম। আরে শুধু কোরআন বলে নবী নয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন বলে নবী নয়, নবীর গোলামের 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 গোলামরা যদি ময়দানে যায়, জীবন যদি নবীর জন্য কুরবান করে, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, নবীর জন্য যারা জীবন কুরবান করেছে, আরে কবরে তারাও জিন্দা, ইন্তেকালের 1000 বছর পরে, 100 বছর পরে তাদের লাশ আবারও অক্ষত অবস্থায়। মিউজিক প্লাস। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, রিখিনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, ঠিক কি না বলেন না? রিখিনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, আরে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মোহাব্বতে দরুদ সালামি পাঠ করি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মোহাব্বতের আওয়াজে পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারকাতি ওয়া বিফজলি ওয়া বিবারাকাতি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। وأيضا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد، بسم الله الرحمن الرحيم، إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وأيضا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد، بسم الله الرحمن الرحيم،
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله تبارك وتعالى المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليك يا عربي ويا قرشي ويا مكي ويا مدني ويا لقبي ويا مطلبي ويا بطحي চিৎকার মেরে পড়ি ইয়া রাসূলুল্লাহ আর একটু মহব্বতে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমরা সুন্নিদের বিশ্বাস হচ্ছে আমরা এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে মদিনাওয়ালা রওজা মোবারকে বসে শুনে উত্তর দেই, কারণ কোরআন বলছে আমার নবীর গোলামরা জিন্দা, সেখানে আমার নবী জিন্দা হবে না? কথা বলেন হবে না? যেখানে রাসূলুল্লাহ বলছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আতাকুলা আজসাদাল আম্বিয়া, যেখানে আমার নবী ডাক দিয়ে বলছেন এই দুনিয়ার জমিনের মানুষ শোনো, আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছে যে নবীগণের জিসিম মোবারক যখন কবরের মধ্যে রাখা হবে তখন মাটি তাদের জিসিম মোবারক ভক্ষণ করতে পারবে না। আরে নবী তো দূরের কথা, যাদের ব্যাপারে কোরআন হাদিস অসংখ্য বর্ণনা এসেছে এটা বাদই দিলাম। আরে শুধু কোরআন বলে নবী নয়, ওয়ালা تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون, বলে নবী নয়, নবীর গোলামের গোলামরা যদি ময়দানে যায়, জীবন যদি নবীর জন্য কুরবান করে, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, নবীর জন্য যারা জীবন কুরবান করেছে, আরে কবরে তারাও জিন্দা। ইন্তেকালের 1000 বছর পরে, 100 বছর পরে তাদের লাশ আবারও অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? শায়ের বলছে কি জমিন বেলি नहीं होती ज़बान में ला नहीं होता। पढ़ी ना सुभान अल्लाह। और जोरे बोलें कि मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। अबारो जबान छड़े पड़ी सुभान कि ज़मीन में ये नहीं होती ज़मन में ला नहीं होता। ज़मीन में ये नहीं होती ज़मन बेला नहीं होता कि मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। अरे नबी का दामने रहमत पकड़ लो ए जगह वालो। पढ़ी ना सुभान अल्लाह। এটা কি আমাদের কথা না কোরআনের কথা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মুফাসসিরগণ বলছে যেই রশি আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেটাকে ধরা কোরআনের দাবি, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, রহমানের নির্দেশ, ওই রশিকে কিছু কিছু মুফাসসির বলেছে ওই রশি কোরআন, কিন্তু কেউ কেউ বলেছেন ওই রশি হচ্ছে আমার নবী। নবী দু জাহান বাইসে কৌন মাকান। চিৎকার মেরে পড়েন না সুবহান। আর জোরে বলেন না সুবহান। तो आशिक बोलছে अरे नबी का दामने रहमते पकड़ लो ए जगह वालो।
فکر ہے جب تک یہ ہاتھ میں کہ چلنے میں لا نہیں ہوتا کہ زمین میلی نہیں ہوتی زبر میں لا نہیں ہوتا ارے محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہوتا উপস্থিত মদিনাতুল আউলিয়া